আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলেন فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার ডাক দেয়া বললেন, স্বপ্নের মাধ্যমে দেখাইলেন নবীদের স্বপ্নটাও একেবারে বাস্তব ওহির মতো। কথা বলেন ঠিক কিনা? ওলামা একরাম আছেন জানেন নবীদের স্বপ্নটা একেবারে বাস্তব ওহির মতো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে দেখাইলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 8 তারিখের রাত্রে স্বপ্ন দেখলেন। পরের দিন সকালে 100টা উট জবাই করে দিলেন। পরের দিন আবার একই স্বপ্ন দেখলেন। 9 তারিখে একই স্বপ্ন দেখলেন। 10 তারিখের বেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন খুল্লাম খুলাত করে দিলেন, ও ইব্রাহিম, তোমার প্রিয় বস্তু ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনটা আমি চাই। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার সন্তানের খোঁজে রওনা হয়। আজ থেকে 13 বছর পূর্বে সন্তানকে মরুভূমির মধ্যে রেখে আসছিলেন, কথাটা মনে আসেনি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুঁজতেছেন, সন্তানকে খুঁজতে খুঁজতে পেয়ে গেলেন। এবার হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া বললেন, হাজারা, আর বেশিক্ষণ দেরি করা যাবে না, আমার সন্তানকে একটু সাজায় দাও, গোছায় দাও, তাকে পরিপাটি করে দাও। এরে নবীর উম্মতের দল তখনও জানে না, মা হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন পর্যন্ত জানে না যে আমার কলিজার টুকরা সন্তানকে জবাহ করবে, আল্লাহ তাআলার জন্য জবাহ করবে, তখন পর্যন্ত জানে না। এক পর্যায়ে মা হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে ভালোভাবে গোসল করায় দিলেন, ইসলামী শরীয়ত মোতাবেক সাজসজ্জা করিয়ে দিলেন। পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে রওনা। প্রতিমধ্যে শয়তান এসে হাজির। শয়তান এসে ডাক দেয়া বলতেছেন, মা হাজারাকে ডাক দেয়া বলতেছেন, হাজারা, তোমার সন্তানকে কোথায় নিয়ে যায় তুমি কি জানো? বলেন না তো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেকদিন পর আসছে, আমার বাড়িতে আসলেন, তার সন্তানকে নিয়ে ঘুরতে বের হয়েছেন, কিন্তু কোন উদ্দেশ্য, কোথায় যান আমি তো জানি না। শয়তান ডাক দেয়া বলতেছেন, মা হাজারা, তোমার সন্তানকে এত সুন্দর করে লালন পালন করলে, 13-14 বছর বয়স পর্যন্ত তোমার কাছে থাকলো, তোমার সন্তানকে কিন্তু কুরবানি করার জন্য নিয়ে যা। বলে সন্তানকে কুরবানি করার জন্য নিয়ে যায়, কার হুকুমে নিয়ে যায়? শয়তান কিন্তু সব জানে। শয়তান ডাক দেয়া বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে নিয়ে যায়। এবার মা হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলতেছেন, এরে শয়তান, তুই দূর হ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এরকম ইসমাইল একটা নয়, দুইটা নয়, হাজার হাজার ইসমাইল আমার কোলে দিয়েও যদি আল্লাহ তাআলা চায়, তো আমি হাজার হাজার ইসমাইলকে আমি আল্লাহর রাহে কুরবানি করার জন্য প্রস্তুত। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম মা হাজারাকে ধোঁকা দিতে পারলো না। এবার হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গতিপথটা রোধ করে দিলেন, বাধা দিলেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া বললেন, ইসমাইলা, তোমার বাবা কি তোমার কোথায় নিয়ে যায়, তোমাকে কোথায় নিয়ে যায় তুমি কি জানো ইসমাইলা? বলে, না তো জানি না।
বলে ডাক দেয়া বলতেছেন, শয়তান ডাক দেয়া বলতেছেন, তোমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে কুরবানি করার জন্য নিয়ে যায়। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে ডাক দেয়া বলতেছেন, শয়তান দূর হ, ও শয়তান দূর হ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি ইসমাঈলের জীবনটা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে না, তাহলে আমার মতো সৌভাগ্যবান আর কোন ব্যক্তি আর দুনিয়াতে নাই। জোরে বলে সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধোঁকা দেওয়ার পারল না। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া বলতেছেন, ইব্রাহিম তুমি তোমার সন্তানকে কুরবানি করতে পারবা না। বড় ভয়ঙ্কর একটা আকৃতি রূপ ধারণ করল শয়তান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিনা প্রান্তের পৌঁছতে দিবে না। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কঙ্কর নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনি দিলেন। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানের দিক ও পাথরগুলো নিক্ষেপ করে দিলেন। রাস্তা ক্লিয়ার হয়ে গেল। এক পর্যায়ে মিনা প্রান্তরে পৌঁছার পর বাবা আর সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন পরামর্শ করতেছেন। ওই যে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَى فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانظُرْ مَاذَا تَرَىٰ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরেছেন, আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সায়া, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একটা বয়সে উপনীত হয়ে গেল, বাবার সাথে হাত ধরে সহযোগিতা করার মতো একটা বয়সে যখন পৌঁছে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্ন দেখাইলেন। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের কাছে স্বপ্নের ব্যাখ্যাটা করতেছেন। সন্তানকে ডাক দেয়া বলতেছেন, সন্তান আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে দেখাইলেন যেন তোমাকে আল্লাহর রাহে আমি কুরবানি করি। সন্তান কত তীক্ষ্ণ ব্রেনের অধিকারী, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তো পয়গম্বরী দান করবেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আজকে ছোট, কিন্তু তাকে তো ভবিষ্যতে কি দেওয়া হবে? পয়গম্বর, নবুয়ত দান করা হবে। তো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলতেছেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যা আদেশিত হয়েছেন আপনি আদেশ পালন করুন। সুবহানাল্লাহ। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। ডাক দেয়া বলতেছেন, বাবা আমার, পিতা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই হুকুমটা আপনাকে করেছেন হুকুমটা পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমি আপনাকে কথা দিলাম, এই পৃথিবীর মধ্যে যত ধৈর্যশীল বান্দারা এসেছিলেন তাদের অন্তর্ভুক্তই আমাকে পেয়ে যাবেন। জোরে বলে সুবহানাল্লাহ। এক লাইন বাড়িয়ে বললেন না যে আমাকে ধৈর্যশীল পাবেন, এটা না বলে বললেন এই পৃথিবীর মধ্যে যত ধৈর্যশীল বান্দারা এসেছিলেন তাদের অন্তর্ভুক্ত আমাকে পাবেন। সুবহানাল্লাহ। এখানে অহংকার মুক্ত একটা কথা বলেছেন। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এক পর্যায়ে পিতার সন্তানের মধ্যে যখন কথোপকথন হয়ে গেল, এক পর্যায়ে সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে জবাহ করবেন। ছুরিটা ধার দিয়ে নিলেন, হাত পা গুলো বেঁধে নিলেন। বেঁধে নেওয়ার পর
হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার মধ্যে ফেসাইতেছেন, গলা কাটে না, কোন গলা কাটে না, কোনোভাবেই গলা কাটতেছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নূরের ফেরেশতাদের মধ্যে একটা কান্নার রোল পড়ে গেল। কেউ পারে না আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, ওদার মালিক আল্লাহ। এই পিতা আর সন্তানের মধ্যে কেমন একটা করুণ কাহিনী। ওদার মালিক আল্লাহ, আপনি তো এই পরীক্ষা না নিলেও তো পারতেন না, কিন্তু ওদার মালিক আল্লাহ ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেভাবেই হোক আপনি একটু রহম করুন তার উপর। এর নবীর উম্মতের দল, ইতিপূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন ইতিমধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, জিবরাইল তাড়াতাড়ি রেডি হও, তাড়াতাড়ি রেডি হও, জান্নাতের মধ্যে থেকে একটা দুম্বা তাড়াতাড়ি নিয়ে যাও। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলা তো দূরের কথা, একটা পশমও কাটতে পারবে না, তার আগেই তোমাকে এই জান্নাতি পশু নিয়ে তার আগেই তুমি ইসমাঈলের গলার নিচে পেরে দাও। সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার মধ্যে যখন জবাহ করতেছে, কোনোভাবেই যখন কাটতেছে না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ বন্ধ করে যখন জবাহের কাজ করতেছেন, কোনোভাবেই কাটতেছে না। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পারলেন যে কোন একটা কিছু জবাহ হয়ে গেছে। এক পর্যায়ে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাইডে দাঁড়ায় গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন যে জবাহ হয়ে গেছে। কি জবাহ হয়ে গেছে তা আর জানে না। চোখটা খুলে দেখে জান্নাতি দুম্বা ইসমাঈলের জায়গা জবাহ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, এই যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনজন মিলে একটা তাকবীর পাঠ করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই কথাগুলো, তাদের এই তাকবীরগুলো আল্লাহ তাআলা এমন ভাবে পছন্দ করেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ঈমানদারদেরকে ডাক দেয়া বলেন, দুনিয়ার ঈমানদারেরা, এই তাকবীরগুলো তোমরা 9 তারিখের জিলহজ মাসের 9 তারিখ থেকে শুরু করবা, ফজর থেকে শুরু করবা, 13 তারিখের আসর পর্যন্ত সবাই 5 ওয়াক্ত নামাজের পর তোমরা এই তাকবীরগুলো জোরে আওয়াজে পাঠ করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিল وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নটাকে তুমি বাস্তবায়ন করে দেখালে, তোমার পরীক্ষা তুমি পাশ করে ফেললে। ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমার উপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বড় খুশি হয়ে গেলাম। এর নবীর উম্মতের দল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেইভাবে কুরবানিগুলো করেছিলেন, যেইভাবে পরীক্ষাগুলো দিয়েছিলেন, আজকেও যদি আমরা দিলটাকে পরিশুদ্ধ করে যদি সেইভাবে যদি কুরবানি করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কুরবানি কবুল আর মঞ্জুর করে নেবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ চাহে তো আমরা সেইভাবেই কুরবানি করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, বলি আমিন।